ওই মোটা পিচ্ছি টোকাই চালি বান সবগুলো রে। আজকে বস্তি থেকে ইনকাম কত? তিন চার পাঁচ। আসসালামু আলাইকুম। ইন্সপেক্টর সাহেব কেস লেখেন। এই যে মালিকা বেগম তার বাড়িতে মেয়ে মানুষের ব্যবসা করে বুঝছুন। হায় হায়, কি বলতেছেন আপনি? সম্মানীয় নাগরিকরে কোমরে দড়ি দিয়া যা বললাম বুঝছো তো? আপনিও বুঝছুন আমি কি বলছি। নার্স আলোকে আমি মালিকার বাড়ি থেকে উদ্ধার করেছি, আর এই খদ্দের গুলিকে ধরে এনেছি। এই আপনি কি পুলিশ যে ধইরা আনছুন? আমি পুলিশ নই, কিন্তু এ দেশের একজন সচেতন নাগরিক। আলো নার্স তো আপনার প্রেমিকা, কে সাজাই আনছো? যা বললাম বুঝছুন? এই কেসে উল্টা আপনি ফাইসা যাইবেন বাদল মাস্টার। ইন্সপেক্টর বাদল মাস্তান ফাঁসার আগে আপনি ফাঁসবেন। কিন্তু স্যার আপনি জানেন না যে এই না। ওকে আমি জানি, এবং আজকের ঘটনাও আমি ভালো করে জানি। ইয়েস স্যার। সেন্ট্রি, ইয়েস স্যার, ওদেরকে লকআপে নিয়ে যাও। আরে খালা রে শিখে ঢুকুন ঢুকুন এই ঢুকুন। আমি না। বাদল, জীবনে ঝুঁকি নিয়ে তুমি যা করলে তা বুঝে করো কিনা জানি না, কিন্তু এই কাজ যদি তুমি আইনের পথে থেকে করতে তাহলে কত ভালো হতো। ইন্সপেক্টর সাহেব, মাস্তানের সিলমোহরের গায়ে লাগানো সে আইনের পথে কি করবে? তবে হ্যাঁ, বস্তিগুলো মাদক মুক্ত করতে তোমাকে দরকার হবে। কি আমাকে সহযোগিতা করবে তো? অবশ্যই করব। আজ থেকে টিটিপাড়া বস্তি সহ ঢাকা শহরের কোনো বস্তিতে আর 2 নম্বরই কাজ হবে না। আমরা প্রতিরোধ করব, গড়ে তুলব প্রতিরোধ কমিটি। শোনো বস্তির ভাই ও বোনেরা, আজকের পর থেকে এই টিটিপাড়া বস্তিতে মদ, গাঁজা, ফেন্সিডিল সহ কোনো মাদক ব্যবসা চলবে না। আমরা সবাই মিলে এই মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। কয়টা করবা? ঢাকা শহর কি বস্তি একটা দুইটা? আরে এই বাদল যা বলে তাই করে। ঢাকা শহরের প্রত্যেকটা বস্তিতে প্রতিরোধ কমিটি হবে, সব কমিটি মিলে একটা ফেডারেশন হবে। ভালো করে ভাইবার দেখা বাদল, তুমি কিন্তু একটা বিরাট কোম্পানির বিরুদ্ধে যাইতেছ। হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া সহ বহু কোম্পানি বাণিজ্যের নামে ঘাঁটি গেড়ে এই দেশ বহু বছর শোষণ করেছে, কিন্তু স্বাধীনতাকামী জনতার মার খেয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। সুতরাং কারো ভয়ে জনতার আন্দোলন ভাটা পড়বে না। ভাই সব, আপনারা এগিয়ে চলুন, আইন আছে আপনাদের সাথে। সন্ত্রাসের বাদীর মধ্যে লাটবাই নাই, লাটবাই আছে শান্তির মধ্যে। তাই এই সম্মিলনে আমার উদ্দেশ্য ওই পেঁচালির পোত কনা তুই। এই দেশটা লাট ভাইয়ের হাতের মুঠোয় এসে যায়, আর সেজন্যই সামনের নির্বাচনে প্রত্যেক কমিশনারই তার মনোনীত প্রার্থী হওয়া চাই। আবে চাই কি রে? আমি কি ভিক্ষা চাইতাছি নাকি? যে নেতারা ভোটের বাক্স ছিনতাই কইরা ইলেকশনে জিতে, আমি অগরে এমপি বানানোর লাইগা ইলেকশন দিলাম। ইলেকশন না লাট ভাই, ইলেকশনের জন্য সিলেকশন মানে নমিনেশন দিলে। ওই পেঁচালির পোত লাটে কি কম ইংরেজি জানে? নোটক অগ বিরুদ্ধে যারা খারইব তাগো কাছিম চিত করে দিবি। দেশের মধ্যে শান্তি বিরাজ করব। ঢাকা সিটির মধ্যে ক্যান্ডিডেট হলো বাদল। না 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 না, ওই বোনা লাটবা, ওই বোনা। ওই শালা বস্তিতে বস্তিতে প্রতিরোধ কমিটি বানাইছে, ফেডারেশনের নেতা বানাইছে কাশেম সিদ্দিকী রে। আবে কয় কি? বাদল তো ঠিকই করতাছে। কাশেম সিদ্দিকী হইলে আমার লিডার। আমি হ্যাঁ আদর্শ বিস্তার করতাছি, মানে ফেরি করতাছি। একটা সেন্টিমেন্ট আছে না? ফুলের মালা রেডি কর। কি ব্যাপার, এত ফুলের মালা কেন? কি করেছি আমি? ভয় পায়েন না কাসেম ভাই,
ফুলের মালা দেখা আপনি ভয় পান না, চুক্তি করবার আইছি। আপনার লগে আমার একটা চুক্তি হইব, আপনি আমার নেতা হইবেন। আরো কিছু হু দ্য হেল ইউ আর? ওই রে বুঝাইয়া ক আমি কেডা, কাচিম চিতনা নেতা বানাইতে আইছি। কে আপনি? বিড়বিড় করে এসব কি বলছেন? ওই চিনা বইরারে বুঝাইয়া দে। লাট ভাই বিশিষ্ট সমাজসেবক, আজগর এম কামাল কোম্পানির কর্ণধার। আচ্ছা আচ্ছা, আপনি বুঝেছি, ওই গরুর মাংস বিক্রেতা লাট্টু কষাই। বাই দা বাই, শুনেছি কামাল সাহেবকে শেষ করে তার সব কিছু দখল করে নিয়ে এখন নিজে বস সেজে বসে আছেন। বুঝতে পারছেন, আমিও আপনার মতো নেতা হইতে চাইতাছি। তাই নাকি? নেতা দুই ধরনের হয়ে থাকে, একদল মানুষের কথা বলে, অন্য দল অমানুষদের নেতৃত্ব দিয়ে থাকে। সাহসী কণ্ঠ কোনো ফার্স বা মিথ্যে বলে না, ঠিক আছে? গেট আউট। কাছেম ভাই যাইতাছি, আপনারে মালা পরাইয়া লাভ নাই, ওই মালাগুলি খুইলাল। দেন, এটাও দেন। ও কাশেম ভাই, আপনার কথা চলে গেলাম, মনেও রাখলাম, মাগার আপনার সারম না। আসসালামু আলাইকুম। আইসি একা, জামু একা, কারো কাছে নাই ঠেকারি। আমাকে কিনতে চাই? আইছিলাম আমি বস্তির সুইমিং পুল দেখবার, মৌজ করবার, আর তুই তো আমার কাচিম চিত করে দিছস। লাট ভাই, ওরা যেভাবে পাল্টা আক্রমণ করবে আমরা বুঝতে পারিনি। বোঝাবুঝির কিছু নেই। ওই লোকগুলোকে আপনি পাঠিয়েছেন মিস্টার লাট। আমি পাঠাইছি। এই ঠোলার বাচ্চা, কথাবার্তা উস করে এই মিস্টার লাট, বিহেভ ইয়োরসেলফ, ওকে? আমারে গাইলাস। ওই টিনা গেলি কই? লাট ভাই লাভ তোর বাপে। ফোন ঠোলার পো কয় কি আমার ইজ্জতের খাটিয়ায় ইন্ডিয়ান গরুর নলি ঢুকাই দিতাছে। আরে ক ও ঠিক আমি ঠিক, নইলে কিন্তু কাচিম চিত। এই কাছিমচিতের রহস্য জানতে এসেছি মিস্টার লাট। যা জিজ্ঞেস করছে উত্তর দিন, নইলে চিট করে আসামির কাছ থেকে কথা আদায় করার অভিজ্ঞতা আমারও আছে। তুই আমারে কাইট করবি, আমি তোরে কাচিম চিত করুম। Shut up, you barking dog! Just answer my question. মিস্টার ইন্সপেক্টর, ইউ আর ক্রসিং ইউর লিমিট। প্রশ্ন কিছু করার থাকলে আপনি আপনার সিনিয়র কর্মকর্তাকে জিজ্ঞাসা করুন। আউট, গেট আউট। Hey, it's okay, it's okay. I will see you, Mr. Lat. Remember it. ইন্সপেক্টর রাকিব, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পুলিশের সাহস তো থাকতেই হয় স্যার। ডোন্ট টক রাবিশ। সুইসাইডাল স্টেপ নেওয়া মানেই সাহস নয়। যদি তাই জানেন স্যার, ওই লাট নামক ব্যক্তিটার কাছে যাওয়াই সুইসাইডাল, তাহলে কি গ্রেফতার করছেন না কেন? গ্রেপ্তার করব? গ্রেপ্তার করব? কি প্রমাণ আছে সে অপরাধী? তার পজিশন জানো? জানো সে কতটা ক্ষমতাশালী? জানি স্যার, তবে এটা স্বাধীন দেশের গণতান্ত্রিক সরকারের চাইতে বেশি ক্ষমতাশালী নয়। সে লাঠি হোক আর লাটের বসই হোক। ইন্সপেক্টর রাকিব, যে ব্যক্তিটির ব্যাপারে আমাদের টপ অথরিটি নীরবতা পালন করছে, সেই ব্যক্তির সম্পর্কে তুমি একবারই বাড়াবাড়ি করবে না, ওকে? কিন্তু স্যার লাট। And this is my order. ওকে স্যার। আপনি? একটা কথা বলতে এসেছি। আরে একটা নয় হাজারটা কথা বলুন। শুধু একটাই বলবো, বলো রাখবে তো? কি বলছেন আপনি? আপনার কথা রাখবো না মানে? প্রয়োজনে আমি জানটা দিয়ে দেবো। আরে থাক অতটা করতে হবে না। জানটা আমার প্রয়োজনে আপাতত রেখে দাও। কথাটা কিন্তু এখনো বলিনি। বলুন। তোমাকে ভালো হতে হবে, আর ভালো হতে পয়সা লাগে না। পয়সা লাগে ম্যাম, সে পয়সা লাগে, অনেক পয়সা লাগে। আরে এই সমাজে যাদের পয়সা আছে তারাই তো ভালো মানুষ। পয়সা ছাড়াই তো তুমি ভালো মানুষ।
যদি গুন্ডামি মাস্তানি ছেড়ে দাও তাহলে আপনি খুশি হবেন ম্যাম সাহেব? হ্যাঁ, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আপনি মন থেকে বলছেন? না, আমার হৃদয় থেকে বলছি, আমি খুশি হব আর আমার বাবাও খুশি হবে। আপনি কথা দিচ্ছেন ম্যাম সাহেব? হুম, আজ থেকে আপনি নয়, তুমি, এবং তুমিও আমাকে কথা দিলে। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম ম্যাম সাহেব। ইয়াহু! ম্যাম সাহেব আমায় কথা দিয়েছে। পেয়ে গেছি, পেয়ে গেছি। পাগল।